আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও ক্লিপটিতে আমরা ট্যাগ কোশ্চেন সলিউশন এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার পার্ট 2 নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা ট্যাগ কোশ্চেনের উপরে অনেকগুলো ভিডিও ক্লিপ ধীরে ধীরে এবং ধারাবাহিকভাবে আপলোড করতে থাকবো। এই ভিডিও ক্লিপে আমরা পার্ট 2 আপনাদের সামনে উপস্থাপন করেছি। যতগুলো ভিডিও থাকবে সেগুলো পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপিত হবে, সেগুলো আপনারা ধারাবাহিকভাবে দেখবেন। তো যাই হোক, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। এই ক্লিপটিতে আমরা মোট 5টি প্রশ্নের ব্যাখ্যা, বিশ্লেষণ সহ সমাধান আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। প্রথমে যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি, নাথিং ইজ ইম্পসিবল, যে স্টেটমেন্ট আমরা দেখতে পাচ্ছি, এটার যদি আমরা ট্যাগ কোশ্চেন করি তাহলে কি হবে? প্রথমে যে বিষয়টা বলে নেওয়া দরকার সেটা হলো, আমরা সাধারণত যেটা জানি ট্যাগ কোশ্চেনের যেটা জানি সেটা হচ্ছে যে একটা সেন্টেন্সকে যখন আমরা ট্যাগ কোশ্চেন করি বা একটা স্টেটমেন্টে যখন ট্যাগ করি, তখন যেটা হয় সেটা যদি বাক্যটি অ্যাফার্মেটিভ বা হ্যাঁবোধক হয় তাহলে সেটাকে আমরা নেগেটিভ ট্যাগ করি, এবং বাক্যটি যদি নেগেটিভ হয়, স্টেটমেন্টটি যদি নেগেটিভ হয় তাহলে সেটাকে আমরা অ্যাফার্মেটিভ ট্যাগ করি। এটাই সাধারণত একটা নিয়ম। এবং এক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে সেই স্টেটমেন্টের নাম্বার, পার্সন এবং টেন্সের বিবেচনা মাথায় রেখে সেখানে অক্সিলারি ভার্ব আমরা ব্যবহার করি, তাই তো? এটা একটা ফাউন্ডেশন বা এটা একটা বেসিক ধারণা। এই ধারণাটা যদি আমাদের কারো না থাকে তাহলে আমরা ইংলিশ মেলার ওই প্ল্যাটফর্মে এ সংক্রান্ত আলোচনা আছে, আমরা চাইলে দেখে নিতে পারি। এমনকি আমাদের ইংলিশ মেলার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেও এ সংক্রান্ত আলোচনা আছে, ফাউন্ডেশন রিলেটেড আলোচনা আছে, বেসিক আলোচনাগুলো রয়েছে, চাইলে আমরা সেখান থেকে দেখে নিতে পারি। তাহলে প্রথমে যেটা রয়েছে, নাথিং ইজ ইম্পসিবল, এটা ট্যাগ কোশ্চেন করলে হবে ইজ ইট। কিভাবে এটা ট্যাগ কোশ্চেন হচ্ছে? এখন সাধারণত বি ভার্বগুলো যদি কোনো সেন্টেন্সের মেন ভার্ব হয়, যেমন ইজ, এটা হচ্ছে সাধারণত বি ভার্ব। অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, বি, এগুলোকে আমরা বলি বি ভার্ব। ইজ এখানে হচ্ছে একটা বি ভার্ব। তো বি ভার্ব যদি কোনো স্টেটমেন্টের বা কোনো একটা সেন্টেন্সের মেন ভার্ব হয় তাহলে সে জাতীয় সেন্টেন্সগুলোর বা স্টেটমেন্টগুলোর ট্যাগ কোশ্চেন করার সময় সেটাকেই আমরা ব্যবহার করি, যেমন ইজ ব্যবহার করলাম। এরপরে আমরা নাথিং এটার পরিবর্তে ইট ব্যবহার করব। নাথিং এটার পরিবর্তে কি ব্যবহার করব? ইট ব্যবহার করব। ইজ ইট। এখন নট কেন হচ্ছে না? এখানে এই বাক্যটা আসলে নেগেটিভ বাক্য। নাথিং ইজ ইম্পসিবল, কোনো কিছুই অসম্ভব না। নাথিং নিজেই নেগেটিভ। নাথিং, নো আছে তার মধ্যে, নাথিং নিজেই নেগেটিভ। তাহলে যেহেতু এটা নিজেই নেগেটিভ, এর জন্য এখানে আলাদা করে নট নেওয়ার প্রয়োজন হচ্ছে না। তাহলে আমরা বি ভার্বকে মেন ভার্ব হিসেবে পেলাম, এখানে এটাই আমরা ব্যবহার করছি ট্যাগে, এবং নাথিং এর পরিবর্তে কি ব্যবহার করছি? ইট। যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স, এর জন্য এখানে আমরা নট ব্যবহার করছি না। তাহলে অ্যান্সার কি হচ্ছে? নাথিং ইজ ইম্পসিবল, এটা ট্যাগ হচ্ছে ইজ ইট। এরপরের সেন্টেন্স আমরা চলে যাই, আই থিঙ্ক এভরিবডি নোজ ইট। আই থিঙ্ক এভরিবডি নোজ ইট, এটার অ্যান্সার কি? আমরা সেকেন্ড ক্লজটি, যে সেকেন্ড যে ক্লজ রয়েছে, এই ক্লজে ট্যাগ করব আই থিঙ্ক এভরিবডি নোজ ইট। এখানে এভরিবডি নোজ ইট এটা ট্যাগ করব। তাহলে নোজ মানে বুঝতেই পাচ্ছি আমরা, নো এটার সাথে এস যুক্ত হয়েছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা বাক্য, এভরিবডিকে থার্ড পারসন হিসেবে বিবেচনা করা হয়েছে, এবং আমরা এখানে আসলে ডাজ ব্যবহার করতাম। বাট মজার ব্যাপার হচ্ছে, এখানে ভার্বের সাথে এস থাকলে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ডাজ ব্যবহার করি, কিন্তু এখানে ডাজ ব্যবহার আমরা করতে পারছি না। এটার কারণ হলো যে এখানে এভরিবডি যেটা রয়েছে এটার পরিবর্তে যখন আমরা প্রোনাউন ব্যবহার করব তখন দে ব্যবহার করব। এখন এখানে আসলে ডাজ দিলে সমস্যা হতো, ডাজের সাথে দে ম্যাচ করছে না। এটা আমরা এই আলোচনাটা আমরা আগের একটা ভিডিও ক্লিপেও করেছি। তাহলে যেহেতু এভরিবডির পরিবর্তে আমাদেরকে দে ব্যবহার করতে হবে, এবং দে এর সাথে ম্যাচ করে এখানে ডাজ হচ্ছে না, এর জন্য আমরা এখানে ব্যবহার করছি ডু, এবং নট ব্যবহার করতে হবে। এভরিবডি নোজ ইট, এটা যেহেতু একটি হ্যাঁবোধক বাক্য, অ্যাফার্মেটিভ বাক্য, এর জন্য এখানে আমাদেরকে নট ব্যবহার করতে হবে। তাহলে সার্বিক বিবেচনায় উত্তর হচ্ছে ডোন্ট দে। আই থিঙ্ক এভরিবডি নোজ ইট, দ্বিতীয় ক্লজটির এভরিবডি নোজ ইট এটা ট্যাগ করতে হবে, তাহলে উত্তর হবে ডোন্ট দে। এরপরের প্রশ্নে আমরা চলে যাই, লেটস অ্যারেঞ্জ আ ক্লাস পার্টি। চলো একটা ক্লাস পার্টির আয়োজন করি। লেটস, আমরা আগের ভিডিও ক্লিপেও বলেছিলাম, যদি কেউ ভিডিও ক্লিপ না দেখে থাকেন তাহলে মাথায় রাখতে হবে বন্ধুরা, লেটাস বা লেটস থাকলে সেখানে আমরা শ্যাল উই ব্যবহার করি। লেটাস বা লেটস দ্বারা কোনো স্টেটমেন্ট বা কোনো বাক্য থাকলে সেখানে আমরা ট্যাগ কোশ্চেন করতে গেলে সেখানে আমরা ব্যবহার করি কি? শ্যাল উই। লেটস অ্যারেঞ্জ আ ক্লাস পার্টি, চলো একটা ক্লাস পার্টির আয়োজন করি, ট্যাগ হচ্ছে শ্যাল উই। শ্যাল উই, এটা হচ্ছে ট্যাগ। লেটস দ্বারা শুরু হলে সাধারণত কি হয়? শ্যাল উই। এরপরে 4 নম্বর বাক্যটা আমরা খেয়াল করি, এভরিবডি লাভস ফ্লাওয়ার, সবাই ফুল পছন্দ করে, সবাই ফুল ভালোবাসে। তাহলে এখানে লাভস
ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা বাক্য, এভরিবডি থার্ড পারসন। তাহলে আবারও বলছি যেখানে ডাজ হওয়ার কথা ছিল, কিন্তু ডাজ হচ্ছে না কেন? কারণ এভরিবডির পরিবর্তে আমাদেরকে দে ব্যবহার করতে হবে। তাহলে যেহেতু দে এটার সাথে ডাজ ম্যাচ করে না, এর জন্য আমরা নিলাম ডু দে। এখন নট কেন নিচ্ছি? নট কারণটা হচ্ছে এভরিবডি লাভস ফ্লাওয়ার, এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ বা হ্যাঁবোধক বাক্য। হ্যাঁবোধক হলে সেখানে আমাদেরকে নট ব্যবহার করতে হবে। তাহলে উত্তর হলো ডোন্ট দে। এরপরের প্রশ্নে আমরা যদি চলে যাই, নাথিং ক্যান স্যাটিসফাই হিম। কোনো কিছুই তাকে খুশি করতে পারে না, কোনো কিছুই তাকে সন্তুষ্ট করতে পারে না। স্যাটিসফাই মানে হলো সন্তুষ্ট করা। এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান, এই মডালটি অক্সিলারি ভার্ব। তাহলে মডাল যেহেতু এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আছে, আমরা এটাকে ব্যবহার করলাম ক্যান। এবং নাথিং, নাথিং এটার পরিবর্তে আমরা শুরুতেও একটা সেন্টেন্স পেয়েছিলাম যেখানে আমরা নাথিং এর পরিবর্তে কি ব্যবহার করছি? ইট। তাহলে এখানে নাথিং এর পরিবর্তে ইট ব্যবহার করতে হবে। উত্তর হবে ক্যান ইট। নট কেন হচ্ছে না? নট এ কারণে হচ্ছে না যে নাথিং নিজেই হচ্ছে নেগেটিভ। নাথিং যেহেতু নিজেই নেগেটিভ, এর জন্য এখানে আমরা নট ব্যবহার করছি না। উত্তর হচ্ছে ক্যান ইট। তাহলে বন্ধুরা, আশা করি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ সহ আপনাদের সামনে এই ট্যাগগুলোকে উপস্থাপন করেছি। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও ক্লিপটি যদি ভালো লাগে অবশ্যই ইংলিশ মেলার সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।